সিলেটে আল্লামা গওহরপুরী রহমতুল্লাহি আলাইহির প্রতি অসম্মান, ৪৮ ঘণ্টা আলটিমেটামের মুখে দুঃখ প্রকাশ করে স্পষ্টীকরণ দিলেন সিলেট-৩ আসনের এমপি এম এ মালেক। সিলেট-৩ আসনের সংসদ সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মালেক মরহুম আল্লামা নুরুদ্দিন গওহরপুরী রহমতুল্লাহি আলাইহির প্রতি অসম্মান প্রদর্শনের ওঠা অভিযোগের প্রেক্ষিতে অবশেষে দুঃখ প্রকাশ করে নিজের অবস্থানের একটি স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তিনি এই স্পষ্টীকরণ তুলে ধরেন। উল্লেখ্য, গত নির্বাচনে এই আসন থেকে রিস্কা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী এবং আল্লামা নুরুদ্দিন গওহরপুরী রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সন্তান মাওলানা মুসলেউদ্দিন রাজু সহ তার অনুসারীরা এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। একই সাথে তারা সংসদ সদস্য এম এ মালেককে লক্ষ্য করে এই সময়ের মধ্যে ক্ষমা চাওয়ার জন্য ৪৮ ঘণ্টার একটি আলটিমেটাম দিয়েছিলেন। এই আলটিমেটামের প্রেক্ষিতে মূলত সংসদ সদস্য তার এই অবস্থান পরিষ্কার করেছেন। সিলেট-৩ দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ এবং সিলেট সিটি কর্পোরেশনের ৬টি ওয়ার্ড নির্বাচনী এলাকার সম্মিলিত নাগরিকদের উদ্দেশ্যে দেওয়া এই পোস্টে তিনি জানান, সম্প্রতি তার একটি বক্তব্যকে কেন্দ্র করে এই অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। বিবৃতিতে সংসদ সদস্য বলেন, মরহুম আল্লামা নুরুদ্দিন গওহরপুরী রহমতুল্লাহি আলাইহি তার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন। মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে তিনি হুজুরের সঙ্গে পবিত্র হজ পালন করার সৌভাগ্য অর্জন করেছিলেন। তার জ্ঞান, প্রজ্ঞা, ধর্মীয় অবদান ও ব্যক্তিত্বের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করে তিনি জানান, নির্বাচনের আগেও তিনি একাধিকবার হুজুরের কবর জিয়ারত করেছেন এবং তার জন্য দোয়া করেছেন। তিনি আরও উল্লেখ করেন যে আল্লামা গওহরপুরী হুজুর রহমতুল্লাহি আলাইহি তার জীবদ্দশায় বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ পোষণ করলেও একজন মরহুম আলেম হিসাবে তিনি সর্বদা তার শ্রদ্ধা ও সম্মানের পাত্র। তার মর্যাদা ক্ষুণ্ণ করার মতো কোনো উদ্দেশ্য সংসদ সদস্যের ছিল না। ৪৮ ঘণ্টা আলটিমেটাম ও উদ্ভূত পরিস্থিতির পর আজ এক জরুরি উদ্যোগ নেওয়া হয়। সংসদ সদস্য জানান, মাওলানা মুসলেউদ্দিন রাজু সাহেব তার ঘনিষ্ঠ আত্মীয় ব্যয় এবং তার মধ্যে দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। এ ভুল বুঝাবুঝি নিরসন আজ তাদের মধ্যে ফোন কলে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত আলোচনা হয়েছে, যেখানে তার নির্বাচনী এলাকার বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিবৃতির শেষ অংশে সংসদ সদস্য আব্দুল মালেক বলেন, যদি গওহরপুরী হুজুরের পরিবার, তাদের অনুসারী বা শুভাকাঙ্ক্ষীদের মনে কষ্টের সৃষ্টি হয়ে থাকে, তবে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমি আশা করি সবাই আমার বক্তব্যের প্রকৃত উদ্দেশ্য অনুধাবন করবেন এবং অনাকাঙ্ক্ষিত ভুল বুঝাবুঝির অবসান ঘটবে। পরিশেষে দলমত নির্বিশেষে সকলের প্রতিনিধি হিসেবে সবাইকে নিয়ে সিলেট-৩ আসনের সার্বিক উন্নয়ন করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সবাইকে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বজায় রাখার আহ্বান জানান।